নিউজ, জনগণের পাওয়ার হাউস। এই যে বহরমপুরের একজন মহারাজ আছেন, আমি শুনেছি অনেক দিন ধরে, কার্তিক মহারাজ। ভারত সেবা সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম। আমার শ্রদ্ধার্ঘের একটা তালিকায় তারা অনেক দিন ধরে আছে। কিন্তু যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেবো না, সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না। তার কারণ তিনি ডাইরেক্ট পলিটিক্স করে দেশটার সর্বনাশ করছেন। আমি আইডেন্টিফাই করেছি কে কে করেছেন। আসানসোলে একটা রামকৃষ্ণ মিশন আছে। আমি রামকৃষ্ণ মিশনকে কি হেল্প করিনি? সিপিএম যখন খাবার বন্ধ করে দিয়েছিল, আপনাদের অস্তিত্ব নিয়ে, স্বাধিকার নিয়ে, তখন কিন্তু আমি পুরো সমর্থন দিয়েছিলাম। মা বোনেরা আসতো, তারা তরকারি কেটে দিত, আর সিপিএম কিন্তু আপনাদের কাজ পর্যন্ত করতে দিত না। কিন্তু আমি জানি কয়েকজন, সবাই তো নয়। যেমন আমি শুনলাম আসানসোলের একটি মিশন আছে। ইসকনও মনে রাখবেন 700 একর জমি দিয়েছি ইসকন শহর করবার জন্য নদিয়াতে। ইসকনেরও একটা মন্দির আছে, ইসকনেরও একটা মিশন আছে। একটা দুটো তো থাকবেই। দিল্লি থেকে নির্দেশ আসে, বলে বিজেপিকে ভোট দেওয়ার জন্য বলো। কেন করবে সাধু সন্তরা এই কাজ? রামকৃষ্ণ মিশনকে সবাই সম্মান করে, শ্রদ্ধা করে। ওদের কাছে একটা হোয়াটসঅ্যাপ আছে গ্রুপ, ওদের যারা মেম্বার হয় তাদের নাম, যারা দীক্ষা নেয় তাদেরকে আমি ভালোবাসতে পারি, আমি দীক্ষা নিতে পারি, কিন্তু রামকৃষ্ণ মিশন ভোট দেয় না কোনোদিনও, এটা আমি জানি। তারা আমি অন্যকে কেন ভোট দিতে বলবো? मैं आज गंभीर बात कहना चाहता हूं और बड़ी पीड़ा के साथ कहना चाहता हूं। आप जानते हैं, स्वामी विवेकानंद जी जब विदेश की धरती पर गए थे, जब वो भारत की बात करते थे, तो लाखों लोग उनके भक्त बन गए थे। आज ऐसा ही बंगाल की धरती पर हो रहा है। चुनाव में बंगाल के लोगों को डराने, धमकाने, हिंसा कराने वाली टीएमसी सरकार ने इस बार सारी हदें पार कर दी है। आज देश और दुनिया में इस्कॉन, हरे कृष्ण हरे राम वाले, फिर रामकृष्ण मिशन जो स्वामी विवेकानंद जी ने बनाया था, और भारत सेवाश्रम संघ सेवा और सदाचार के लिए पूरी दुनिया में जाने जाते हैं। वे भारत का नाम रोशन करते हैं। लेकिन आज बंगाल की मुख्यमंत्री इस्कॉन वालों को, रामकृष्ण मिशन वालों को, भारत सेवाश्रम के सन्यासियों को खुले तौर पर धमका रही है। কত ধানে কত চাল হয়, 2 ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগীরথীর গঙ্গায় না ফেলতে পারি, রাজনীতি থেকে সরে যাব, শক্তিপুর এলাকায় বসবাস করা বন্ধ করে দেবো। তাহলে তোমরা হাতির পাঁচ পা দেখেছো। কিন্তু যদি ভেবে থাকো যে 30% লোক মুর্শিদাবাদ জেলায় আর আমরা 70%, এখানে কামনগরে তোমরা বেশি আছো বলে কাজীপাড়ার মসজিদ ভাঙবে আর বাকি এলাকার মুসলমান ভাইরা হাত গুটিয়ে বসে থাকবে, এটা কোনোদিন হবে না। বিজেপিকে আমি হুঁশিয়ার করে দিয়ে বলছি, কোনোদিন হবে না। কত ধানে কত চাল হয়, 2 ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগীরথীর গঙ্গায় না ফেলতে পারি, রাজনীতি থেকে সরে যাব, শক্তিপুর এলাকায় বসবাস করা বন্ধ করে দেবো। ডাইরেক্ট পলিটিক্সে নামা উচিত। ইমামরা আবেদন করতে পারে, ইমামরা আবেদন করতে পারে, আর কার্তিক মহারাজ প্রতিবাদ করলে অসুবিধা। কোন মঞ্চে, বিজেপির মঞ্চে তারা ছিলেন না। তারা এখানে সনাতন হিন্দুদের উপর আক্রমণের প্রতিবাদ করে। শক্তিপুরে যা করেছেন ঠিক করেছেন। হুমায়ুন কবির যেগুলো বলেছেন, ভারতীয় জনতা পার্টি নুপুর শর্মাকে সাসপেন্ড করে দেয়, আর আপনার হুমায়ুন কবির বলে আমরা 70-30% হিন্দুকে ভাগীরথীতে মারাবো। আপনি চুপ করে শোনেন,
আপনার ইমাম অ্যাসোসিয়েশন আপিল করতে পারে 2,500 টাকা করে মাসে বেতন দেন। আর রামকৃষ্ণ মিশন ভারত সেবাশ্রম সংঘার সন্ন্যাসীরা সনাতনীদের রক্ষা করার কথা বললে অপরাধ হয়ে যায়। আমরা ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী, আমরা হিন্দুত্বের কথা বলি, হিন্দু সংগঠন করি, হিন্দু যেখানে বিপন্ন সেখানে আমরা ছুটে যাই এবং যেখানে বন্যা, যেখানে মহাপ্লাবন, যেখানে তাণ্ডবন্মত্ত বন্যার প্রচন্ড লীলা ধ্বংসাবশেষ রেখে যায়, ভারতবর্ষে যেখানে হোক না কেন জাতি ধর্ম নির্বিশেষে আমরা মানুষের সেবা করি। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যে আমাদের কার্তিক মহাজকে আক্রমণ করেছেন, এজেন্টকে আমরা বসতে দিচ্ছি না। আমরা পলিটিক্স করি না, কে কোথায় ভোট দেবে কে সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমরা হিন্দু সংগঠন করি, হিন্দুদের একতাবদ্ধতা করার চেষ্টা আমরা করি, কিন্তু কখনো কাউকে বলি না এইদিকে ভোট দাও, এটা করো, এটা মিথ্যা। কেন তাহলে মুখ্যমন্ত্রী সরাসরি আপনাদের আক্রমণ করলেন আর আসানসোলের রামকৃষ্ণ মিশনকে আক্রমণ করলেন? কিছু সত্যতা না থাকলেও কি রাজ্যের মুখ্যমন্ত্রী এভাবে আক্রমণ করতে পারেন? এটা সর্বত্র মিথ্যা। এখন যেভাবে হিন্দুত্বের জাগরণ আমরা লক্ষ্য করছি দিকে দিকে, তাতে করে ভারত সেবাশ্রম সংঘ মানুষের হৃদয়ে রয়েছেন হিন্দু সংগঠন। বাংলার কথা বলতে গেলে, হিন্দুত্বের কথা বলতে গেলে ভারত সেবাশ্রম সংঘ নাম্বার 1 হিন্দু সংগঠনের ক্ষেত্রে বিশেষ করে। কাজেই ভারত সেবাশ্রম সংঘের প্রতি ওনাকে আমরা যথেষ্ট শ্রদ্ধা করি। আশ্রমে যখন তখন আসতেন, আমাদের এত মানে কাছের মানুষ ছিলেন, কিন্তু কেন জানি না আমাদের প্রতি এতটা বিরূপ মনোভাবাপন্ন। আজ কি কোনো গ্লানি লাগছে যে এই পশ্চিমবঙ্গের প্রত্যন্ত অঞ্চলে, বিশেষ করে মুর্শিদাবাদের বহু অঞ্চলে আপনাদের কাজকর্ম ছড়িয়ে রয়েছে? কোনো গ্লানি লাগছে শেষ পর্যন্ত রাজনৈতিক নেতা নেত্রীদের রাজনৈতিক নির্বাচনের বিষয়ে আপনারা হয়ে গেলেন? আজ যেমন যেভাবে আক্রমণ করেছেন সাধু সন্ন্যাসীর গায়ে, উনি যেভাবে মানে কাদা ছিটিয়েছেন, এটা আমাদের শুধু নয়, সমগ্র রামকৃষ্ণ মিশন, ইসকন এবং যত সংগঠন আছে সবাইকে কালিমালিপ্ত করেছেন তিনি। এটা গোটা হিন্দু সমাজের উপর তিনি কালিমালিপ্ত করেছেন। কাজেই এতে হিন্দু সমাজের উপর একটা বিরূপ প্রতিক্রিয়া আজকের এই মুখ্যমন্ত্রী বক্তৃতাতে এটা এসে যাবে। এটা অনেক ধন্যবাদ। কিচ্ছু জানে না, নিম্ন মেধার মুখ্যমন্ত্রী। কি ভাষার ছটা! রামকৃষ্ণ মিশন খারাপ, আসানসোলের মহারাজ খারাপ, ইসকনকে নাকি উনি জমি দিয়েছেন। কত বড় চিটিংবাজ! বলছে কার্তিক মহারাজ ভারত সেবাশ্রম সংঘ, তাকে উনি দেখে নেবেন। বিজেপি সরকারে এলে আইওদের অবসরকালীন বেনিফিট বন্ধ করব। সমস্ত আইও হুঁশিয়ার থাকবেন। মিথ্যা মামলা যারা করেছেন, সিডি দিয়েছেন, ফরওয়ার্ডিং রিপোর্ট দিয়েছেন, চার্জশিট দিয়েছেন, তাদের চাকরি কি করে থাকে, রিটায়ার করলেও বাড়ি থেকে ডেকে এনে জেলে পূর্ব বলে দিয়ে গেলাম। আপনারা কোথায় ছিলেন? 2001-এর আগে মাতব্বরি করতেন, হয় এবার নয় নেবার। 2001-এর পরে আর 2003-এর পরে ঝাঁপ বন্ধ হয়ে গেছিল আপনাদের। বড় বড় কথা, বাপ বেটা কোথায় ছিলেন? আপনার ওই আলালের দুলাল চোরটা কয়লা ভাইপো কবে এসেছে বাংলার মাটিতে? 2011 সালে 21শে জুলাই। হদ কাটবো আমরা, আর কই খাবেন আপনি? সিঙ্গুরে টাটার তৈরি কারখানা আপনি ভেঙে তুলে দিয়েছেন, কেউ ক্ষমা করবে না। কি ভাষা! স ব ল। এই মুখ্যমন্ত্রী মায়েরা কি বলছে বাড়িতে গিয়ে? লক্ষ্মীর ভান্ডার বিজেপি বন্ধ করবে। আরে বন্ধ হবে না, 3,000 টাকা হবে।